এমন একটা অবস্থার কথা চিন্তা করা যাক, ধরুন মাতৃভাষা নয় এমন একটা ভাষায় বিশ্ব ইতিহাস বা অর্থনীতির মতো কঠিন কোনো বিষয় বুঝতে হচ্ছে। কাজটা কিন্তু বেশ কঠিন, তাই না? ভাষা শেখার আগেই সেই ভাষায় বড় বড় থিওরি বোঝা। ঠিক এখানেই গেম চেঞ্জার হিসেবে কাজ করে কন্টেন্ট বেসড ইনস্ট্রাকশন বা সংক্ষেপে সিবিআই। আজকের এই বিশ্লেষণে মূল সোর্স মেটেরিয়াল থেকে আমরা ঠিক এটাই জানার চেষ্টা করব যে কিভাবে কোনো ভাষা এবং জটিল একাডেমিক বিষয়বস্তু একেবারে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে পারে। তো এই আয়োজনে আজ আমরা কি দেখছি? প্রথমেই আমরা সিবিআই এর আসল সংজ্ঞাটা জানব। এরপর ইউরোপে ব্যবহৃত সিএলআইএল এর সাথে এর একটা ঝটপট তুলনা করে নেব। তারপর আসবে এর মূল নীতি, স্ক্যাফোল্ডিং আর শব্দভাণ্ডারের বিভিন্ন স্তর নিয়ে আলোচনা। সবশেষে ক্লাসরুমে এটি কিভাবে প্রয়োগ করা যায় তার ৩টি ভিন্ন মডেল এবং এর সুবিধা অসুবিধাগুলোর একটা বস্তুনিষ্ঠ মূল্যায়ন করব আমরা। ১ নম্বর, কন্টেন্ট বেসড ইনস্ট্রাকশনের সংজ্ঞা। আচ্ছা, চলুন সরাসরি মূল বিষয়ে ঢুকে পড়া যাক আর দেখা যাক এই শিক্ষাদান পদ্ধতিটা আসলে কি। শুরুতেই বেশ ইন্টারেস্টিং একটা প্রশ্ন করা যাক। বিষয়ের কন্টেন্ট বা মূল বিষয়বস্তুই কি ভাষার সেরা শিক্ষক হতে পারে? সাধারণভাবে ভাষা শেখার ক্লাসে কি হয়? আগে গ্রামার শেখানো হয়, শব্দার্থ মুখস্থ করানো হয়, তাই তো? কিন্তু এখানে অ্যাপ্রোচটা একদম উল্টো। এখানে মূল একাডেমিক বিষয়বস্তুই কিন্তু ভাষা শেখার চাকাটাকে সামনে এগিয়ে নিয়ে যায়। রিচার্ডস এবং রজার্সের সংজ্ঞা অনুযায়ী কন্টেন্ট বেসড ইনস্ট্রাকশন বা সিবিআই হলো ঠিক এমন একটা পদ্ধতি যেখানে পড়াশোনাটা সাজানো হয় নির্দিষ্ট কোনো কন্টেন্টের উপর ভিত্তি করে, আর কন্টেন্ট এবং ভাষা শেখাটা ঘটে একেবারে একসাথে। বিষয়টা অনেকটা ট্যান্ডাম সাইকেল, ওই যে 2 সিটের লম্বা সাইকেলগুলোর মতো। এখানে একটা চাকা হলো একাডেমিক কন্টেন্ট, যেমন ধরুন বিজ্ঞান বা সমাজবিজ্ঞান, আর অন্য চাকাটি হলো ভাষা। আসল টার্গেট হলো দুটো চাকাই যেন সমান গতিতে সামনের দিকে ছুটতে পারে। ২ নম্বর, সিবিআই এবং সিআইএলআই এর মধ্যে তুলনা। আন্তর্জাতিক শিক্ষা ব্যবস্থায় এই টার্মগুলো মাঝে মাঝে একটু কনফিউজিং লাগতে পারে, তাই ইউরোপে এর সমকক্ষ যে পদ্ধতিটি আছে তার সাথে একটু তুলনা করে দেখা যাক। লক্ষ্য করলে দেখা যাবে এই দুটোর মধ্যে বেশ কিছু দারুণ পার্থক্য আছে। যেমন সিবিআই মূলত যুক্তরাষ্ট্র এবং ক্যানাডায় বেশি পপুলার। এর কাঠামোটা বেশ সহজ, শুধু কন্টেন্ট আর ভাষা, আর শিক্ষকরাও সাধারণত নেটিভ স্পিকার হয়ে থাকেন। অন্যদিকে ইউরোপে চলে সিআইএলআই বা ক্লিল। এটা আবার একটু জটিল, কারণ এটি 4C বা কন্টেন্ট, কগনিশন, কমিউনিকেশন এবং কালচার, এই 4টা ফ্রেমওয়ার্কের উপর দাঁড়িয়ে আছে। শিক্ষকরাও এখানে বেশিরভাগই নন নেটিভ স্পিকার। তবে নাম বা কাঠামো যেমনই হোক না কেন, ভেতরের মূল শিক্ষণনীতি কিন্তু একই সুতোয় গাঁথা। ৩ নম্বর, সিবিআইয়ের মূল নীতি। এবার একটু গভীরে যাওয়া যাক। এর ভেতরের মেকানিজম বা তাত্ত্বিক দিকগুলো কিভাবে কাজ করে সেটা দেখাটা বেশ রোমাঞ্চকর। এই স্লাইডটার দিকে একটু খেয়াল করা যাক। একটি সফল সিবিআই লেসনে অবশ্যই সুনির্দিষ্ট বা স্মার্ট উদ্দেশ্য থাকতে হবে, সেটা ভাষার জন্যই হোক বা কন্টেন্টের জন্যই হোক। শুধু তাই নয়, ভাষা শিক্ষার প্রধান 4টি স্তম্ভ মানে পড়া, লেখা, শোনা এবং বলা, এই সবগুলোরই চমৎকার একটা ব্লেন্ডিং বা একীকরণ থাকতে হবে এখানে। আর হ্যাঁ, ক্লাসে স্টুডেন্টসদের পুরোপুরি এঙ্গেজ রাখার জন্য তাদের আগের জানা জ্ঞানটাকেও কিন্তু এখানে দারুণভাবে কাজে লাগানো হয়। কন্টেন্টের পরেই ভাষার অবস্থান, এই কথাটা কিন্তু একেবারে আক্ষরিক অর্থেই সত্যি। সাধারণ ভাষা শিক্ষার ক্লাস থেকে এখানে এটা পুরোপুরি আলাদা, কারণ এখানে মূল ফোকাসটা থাকে একাডেমিক বিষয়বস্তুর উপর। তবে এর মানে এই নয় যে ভাষাকে একেবারে সাইডলাইনে ফেলে রাখা হলো, বরং কন্টেন্ট এখানে সামনে থেকে লিড দেয়, আর শিক্ষককে অত্যন্ত সতর্কভাবে সেই কন্টেন্টের ভেতরেই ভাষা শেখার প্রক্রিয়াটিকে সাপোর্ট দিয়ে যেতে হয়। 4 নম্বর, স্ক্যাফোল্ডিং এবং শব্দভাণ্ডারের স্তর। চলুন এবার এমন কিছু সুনির্দিষ্ট টুলস নিয়ে কথা বলা যাক যেগুলো একটা সফল সিবিআই ক্লাসরুমের জন্য একেবারে মাস্ট হ্যাভ। এই পিরামিডটা খুব চমৎকারভাবে একটা জিনিস পরিষ্কার করে দেয়। আমাদের শব্দভাণ্ডারের মূলত 3টি স্তর বা টিয়ার থাকে। একদম নিচে হলো টিয়ার 1 বা প্রাত্যহিক জীবনের সাধারণ সব শব্দ। মাঝখানে টিয়ার 2 মানে সাধারণ একাডেমিক শব্দ। কিন্তু সিবিআই পদ্ধতিতে আসল ম্যাজিকটা ঘটে পিরামিডের একেবারে চূড়ায় থাকা টিয়ার 3 শব্দগুলো নিয়ে।
এগুলো হলো একদম নির্দিষ্ট বিষয়ভিত্তিক শব্দ। ধরুন ইকোনমিক্স ক্লাসের মিক্সড ইকোনমি বা ট্রানজ্যাকশন শব্দগুলো। কন্টেন্ট ভালোভাবে বুঝতে হলে এই নির্দিষ্ট শব্দগুলো জানতেই হবে। এবার আসি স্ক্যাফোল্ডিংয়ের কথায়। বিল্ডিং তৈরির সময় যেমন সাপোর্ট হিসেবে বাঁশ বা লোহার কাঠামো ব্যবহার করা হয়, শিক্ষাক্ষেত্রেও ব্যাপারটা ঠিক তাই। কঠিন কোনো টপিক আয়ত্ত করার সময় শুরুতে স্টুডেন্টদের কিছু সাপোর্ট বা গাইডলাইন দেওয়া হয়। সাইকোলজি ভাষায় যাকে বলে জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট বা জেডপিডিতে নিয়ে আসা। এরপর শিক্ষার্থীরা যখন আস্তে আস্তে নিজেরা স্বাধীনভাবে কাজটা করতে শিখে যায়, তখন সেই সাপোর্ট বা স্ক্যাফোল্ডিংটা ধীরে ধীরে সরিয়ে নেওয়া হয়। বেশ দারুণ একটা কনসেপ্ট, তাই না? 5 নম্বর, সিবিআই-এর 3টি মডেল। এতক্ষণ তো থিওরি নিয়ে অনেক কথা হলো, এবার চলুন প্র্যাকটিক্যাল দিকটায় নজর দেয়া যাক। ক্লাসরুমে এটা ঠিক কিভাবে কাজ করে। একটা টিপিক্যাল সিবিআই ক্লাসের ফ্লো প্রধানত 3টা ধাপে কাজ করে। প্রথম ধাপ হল প্রস্তুতি, যেখানে শিক্ষককে একেবারে অথেন্টিক বা প্রামাণিক সব মেটেরিয়াল খুঁজে বের করতে হয়। এরপর আসে মূল অ্যাকশন, অর্থাৎ পাঠদান পর্ব। এখানে স্টুডেন্টরা ছোট ছোট গ্রুপে ভাগ হয়ে রিসার্চের কাজ করে। আর একদম শেষে থাকে এন্ড প্রোডাক্ট বা চূড়ান্ত ফলাফল। অর্জিত জ্ঞান আর ভাষার প্রয়োগ ঘটিয়ে তারা কোনো রিপোর্ট লেখে বা হয়তো দারুণ একটা প্রেজেন্টেশন দিয়ে দেয়। এই পদ্ধতি প্রয়োগের প্রথম মডেলটি হল শেল্টার্ড মডেল। সাধারণত বিশ্ববিদ্যালয় পর্যায়ে এটা বেশি দেখা যায়। এর মূল আইডিয়াটা হলো যারা নন নেটিভ স্পিকার তাদেরকে এমনভাবে বিশেষ একটা সহায়তা বা শেল্টার দেওয়া, যাতে তারা কোনো রকম চাপ ছাড়াই মূলধারার নেটিভ স্পিকারদের মতো একই রকম কঠিন একাডেমিক কোর্সগুলো সফলভাবে শেষ করতে পারে। এরপরেরটা হলো অ্যাডজাঙ্ক্ট মডেল। এই মডেলে আবার ভাষা শিক্ষকরাই মূল ড্রাইভিং সিটে থাকেন। তারা স্টুডেন্টদের একেবারে পারফেক্টভাবে তৈরি করেন, যেন ভবিষ্যতে তারা কোনো ভাষাগত বাধা ছাড়াই অনায়াসে মূলধারার ক্লাসে যোগ দিতে পারে। বলা যায় এটা একটা সলিড প্রস্তুতিমূলক ধাপ। আর তৃতীয় মডেলটি হল থিম বেসড মডেল। এটা কিন্তু বেশ মজার। এখানে কোনো একটা স্পেসিফিক থিম বা টপিককে ঘিরে পুরো কোর্স সাজানো হয়। সেটা হতে পারে সমসাময়িক বিশ্ব পরিস্থিতি, ইতিহাস বা স্টুডেন্টদের আগ্রহ আছে এমন যে কোনো কিছু। যেহেতু কন্টেন্টগুলো স্টুডেন্টদের পছন্দের বিষয়ের উপর ভিত্তি করে বানানো হয়, তাই তাদের শেখার আগ্রহ বা মোটিভেশনটাও থাকে একেবারে তুঙ্গে। 6 নম্বর, সুবিধা এবং অসুবিধা। যে কোনো শিক্ষণ পদ্ধতিরই কিন্তু মুদ্রার এপিঠ ওপিঠ দুটো দিকই থাকে। চলুন সোর্স মেটেরিয়াল থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এর একটা নিরপেক্ষ আর বস্তুনিষ্ঠ মূল্যায়ন দেখে নিই। সুবিধা আর অসুবিধাগুলো একটু পাশাপাশি দাঁড় করালে পুরো চিত্রটা পরিষ্কার হবে। একদিকে এটা স্টুডেন্টসদের দারুণভাবে মোটিভেট করে, তাদের নোট নেওয়ার মতো ভীষণ জরুরি স্টাডি স্কিল তৈরি করে, আর গ্রুপ ওয়ার্কের মাধ্যমে সামাজিক দক্ষতাও বাড়ায়। কিন্তু অন্যদিকে কিছু চ্যালেঞ্জও আছে। পরোক্ষভাবে ভাষা শেখানোর কারণে কেউ কেউ কনফিউজড হয়ে ভাবতে পারে, আদৌ কি কিছু শিখছি? এছাড়া শিক্ষকদের ক্লাস রেডি করার পেছনে প্রচুর সময় দিতে হয়, আর একদম বিগিনার লেভেলের জন্য মানানসই টেক্সট বা কন্টেন্ট খুঁজে পাওয়াটাও বেশ কাঠখড় পোড়ানোর মতো একটা কাজ। আজকের এই আলোচনা শেষ করার আগে একটু ভিন্নভাবে ভাবা যাক। প্রথাগত ভাষা শিক্ষার গণ্ডি পেরিয়ে কন্টেন্টকেই ভাষার পথপ্রদর্শক বানাতে বর্তমান পাঠ্যক্রমকে কিভাবে ঢেলে সাজানো যেতে পারে? প্রশ্নটা একটু ভাবায়, তাই না? সোর্স মেটেরিয়াল থেকে নেওয়া তথ্যভিত্তিক আমাদের আজকের এই এক্সপ্লেনারটি আশা করি কন্টেন্ট বেসড ইনস্ট্রাকশনের এই পুরো কনসেপ্টটা নিয়ে নতুন করে ভাবতে সাহায্য করবে।